কাবু করছি বাবা, তুই জবের টবা করিস নি। এটা সেই জায়গা যেখানে আমার দাদি ভয় পাইছিল, সবাই তারা মারা গেছে। জায়গা থেকে মুরগ ছেড়ে দেয়, আর ভয় পাওয়ার কারণে তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে মারা গেছিল। কেউ যাওয়ার পায়নি। সাতচুয়া বিল আর কামারচট্ট বিলের মাঝে এই নিরিবিলি জায়গাটি যেন সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক অধ্যায়ের নীরব সাক্ষী। আপনাদের অনুরোধে আজ আমি ফিরে যাচ্ছি আমাদের গ্রামে, সেই রহস্যময় জায়গায় যার নাম মুরুকতলা। নামটা শুনে হয়তো অনেকের কৌতূহল হচ্ছে, মুরুক কেন, কেন এই নাম? উত্তরটা খুঁজতে গেলে আমাদের পিছনে ফিরতে হবে প্রায় ৩৫ বছর আগে। এখানে একসময় দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ। ১৩% জমির ওপর দাঁড়ানো এই গাছের বিস্তার ছিল ৫ থেকে ৭ বিঘা জমি জুড়ে। বাবা, কাকা, বড়াম্মদের মুখে শুনেছি ওই বটগাছের কথা। গাছের ছায়ায় বসে মানুষ কাটাতো দুপুরের রৌদ্র। কিন্তু মুরুকতলার পরিচয় শুধু এতটুকু সীমাবদ্ধ ছিল না। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন তুই গাছে হাটে যাচ্ছিলাম, হাট থেকে তখন আসতেছিলাম, আসার সময় ওই গাছের নিচে সন্ধ্যে পরে একটু ভয় লাগছিল। মানে অনেক দিন ভূত পেতাত্তা এগুলো থাকতো এই গাছে আছে। এবং আমার দাদারা গল্প করতেছিল যে ওইখানে নাকি ওই ভোর রাতে অনেক ছোটো ছোটো পেত্তুনি অর্থাৎ মহিলারা মানে যা বুঝে সামতে বা মানে ময়লা পরিষ্কার করতেছিল। লোক যদি কোনো বিপদে পড়ে, যে হয়তো ৭ লোক হয়তো ৭ আসতে পারছে না, রাস্তা ভয় লাগছে, মুরুকতলা ওই গাছতলা থেকে এমন একটা লোক বাড়াচ্ছিল, পরিচয় লোক বাড়াচ্ছিল যে আমাদের গ্রামেরই সেই লোক আসে অন্তত তাকে আগে রেখে যাচ্ছিল। মনে হচ্ছিল যে আমাদের গ্রামেরই হয়তো অমুক লোক। যেমন আনুর বাপ শুক্র ওই মারা গেছে, ওই লোকটা গল্প করতেছিল একদিন অনেক রাত ১টার দিকে আসতেছে, চিন্তা করতেছে ওইখানে কেমন করে যাবো, ভয় লাগছে কেমন করে যাবো। তখন দেখে যে ওর ভাইরা তোতা তাই আসে তাকে আগে থেকে গেল। অবশ্য পরের দিনে তোতা দিয়ে কেউ আগে থেকে গেলে তো না, আমি তাকে ছেড়ে যাইনি। একটা জিন একটা মানুষের রূপ ধরে এখন তো মানে আগে থেকে গেছিল। ওই গাছটা আসলে কিন্তু ভয়ের কোনো কারণ নয়। ওই গাছটা আমাদের খুব উপকারী ছিল, কিন্তু ওই গাছটা দিন থেকে কর্তন করা হয়েছে ওই এলাকায়, অর্থাৎ ওই গাছের যারা মালিক তাদেরকে একবারে নির্বংশ হয়ে গেছে। তাকে সবাই এক করে সবাই তারা মারা গেছে। এই বটগাছে বাস করত কিছু ভালো জিন। রাতের অন্ধকারে পথ হারানো কোনো মানুষ যদি এই পথ দিয়ে যেত, তবে ওই জিন মানুষ বা পশুর রূপ ধরে তার পিছু নিত, নীরবে নিভৃতে পৌঁছে দিত তাকে তার গন্তব্যে। তবে একটা শর্ত ছিল, যার শরীর না পাক, যার মনে কোনো অশুভ ভাব, সেই স্থানে পা দিলেই অসুস্থ হয়ে পড়ত, আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। কিন্তু মানুষের লোভ আর প্রকৃতির অস্তিত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছিল মানুষের লোভ। আশেপাশের ফসলের জমি নষ্ট হচ্ছিল বলে আর কিছু টাকার লোভে সেই অপূর্ণ বটগাছটি কেটে ফেলা হয়। আর তখন থেকেই শুরু হয় এক অভিশপ্ত অধ্যায়ের। গাছ কাটার পরপরই যে পরিবারটি এই কাজে হাত দিয়েছিল, তাদের একের পর এক সদস্য মৃত্যুবরণ করেন। এমনকি আমাদের প্রতিবেশী বড় আব্বু, সেখানে জমি ছিল, তারাও গাছ কাটার পক্ষে ছিল। পরবর্তীতে সেই বড় আব্বু মারা যান। দিনেরা ওইটি ভাত এনে খাবে, একটা দুটো কেউ যাওয়ার পায়নি। ওরা ক্যাশ ব্যাস করেছে। কয়জন মানুষ মারা গেছে ওই গাছের জন্য? ওই পরিবারটাই ওরা মরলে আরো একজন আমাদের ঠান্ডা লেগে গেছে, মারা গেছে। সবচেয়ে বেশি পরিষ্কার ছিল যে ওখানে কোনো মানুষের বা কোনো গরু বা কোনো বকরি বা কোনো মুরগি কোনো কোথাও পায়খানা ছিল না। খালি Fresh। ওখানে বসে নামাজ পড়া যাবে, এত ফ্রেশ লাগে। এই মুরুকতলার স্মৃতি আমার কাছে একরকম আতঙ্কের। আমার বাবার মুখে শুনেছি আমার দাদি একবার অনেক রাতে এই পথেই বাড়ি ফিরেছিলেন। এই নির্জন রাস্তায় সেই বটগাছের কাছেই তিনি এমন কিছু দেখেছিলেন যা তাকে গভীরভাবে ভীত করে তোলে। সেই একই ভয়, সেই আতঙ্ক ক্রমান্বয়ে এমন রূপ নেয় যার কারণে পরবর্তীতে তিনি মারা। ওখানকার মুরগ যদি কেউ খেত, ধরে কেউ খেত, তাই একবারে তার বাড়ির অবস্থা খারাপ। মানে ওখানকার কেউ হাতে তার বাড়ি আমার জাকুল ভাই মোরগ ধরে লিয়াচ্ছিল, আসে সন্ধ্যে লাগছে যে বাবা কাবু করছি বাবা, তুই জবের টবা করিস নি। কয় কর্ম ই জলেরা লিপ্তি খায়, আমরাও খাবো। তবে না বাবা, তুই ভাষার মধ্যেই তো কালকে হোক, কালকে জব করিস নি, আগে কাল হোক, দেখে আগে সজলের কাল্লা ভেঙ্গে করতেছে। আর সেই জল হাঁটতে বাঁধতে গোসল করে ভিজে কাপড়ে ভিজে চোখে পাগলি যায় মোরগ ছাড়ে দিয়ে ওই মোরগে
কাবু করে কত কি করি ভিজে কাপড়ে ভিজে চুপড়ে করলো না মুরুখ ছেড়ে দেওয়ার পরে 3 ফিরের সাথে সাথেই বাড়িতে যাচ্ছে যায় না ওটি থাকে না তখন কি করি আমি করছি আল্লাহ না ভুলে হয়ে গেছে ক্ষমা করে দাও এটি কে কে কি আসো আমরা জানি না তোমাকে দুঃখ না হাত পা ধরি ভুলে হয়ে গেছে আমার চোল ভুল করছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যাই থাকে তারপরে ওই মুরুগর থেকে আর আলো না এটা দেখা কথা আমার এই বয়স গাছ কাটার পর সেই পরিবার হয়তো তাদের ভুল বুঝতে পেরেছিল ক্ষমার আশায় তারা সেই জায়গায় নতুন করে কিছু গাছ লাগায় কিন্তু কি আর সে আগের মতো হয় বিভিন্ন সময়ে গাছটি ঝরে গিয়েছে ভেঙে পড়েছে আর সেই গাছটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো মানুষের বিশ্বাস এখনো জীবিত আজও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মুরুখ তলায় মানত করে মুরুখ ছেড়ে দেয় গাছ নেই ছায়া নেই কিন্তু এই স্থানটির ওপর মানুষের আস্থা এখনো অটুট 22-23 বছর বাড়ি করছি এখনো আমরা কোনো সংগ্রাম দেখিনি এবং আমাকে আল্লাহ তাআলা কিছু দেখায়নি আগে হয়তো আসলে এখন হাতে নেই আছে তাই বলে যে তোমাকে এখানে ক্ষতি করবো না তোমরা ভালোই থাকবা অন্য হয়তো ক্ষতি করে বিভিন্ন জায়গার থেকে মুরগ ছেড়ে দেয় মিষ্টি দিয়ে যায় হয়তো সোনাতলা থেকে আসে তারপরে ও জুমুর বাড়ি থেকে আসে মুরগ তোলা মানুষ করে দিয়ে চলে যায় সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু স্মৃতি কিছু ইতিহাস বুকের গভীরে চাপা পড়ে থাকে মুরুকতলা শুধু একটি নাম নয় এটি আমাদের গ্রামের এক চলমান ইতিহাস যেখানে আছে বটগাছের হারানো ছায়া জিনের রহস্যময় আশীর্বাদ মানুষের লোভের ফল আর আমার দাদির অশেষ বেদনার গল্প সাচ্চুয়া কামার চট্টবিলের মাঝে আজও নীরবে দাঁড়িয়ে এই মুরুকতলা বলছে না কিছু শুধু নীরবে সব দেখে যাচ্ছে যুগের পর যুগ মজা ছিল কি ওই গাছের লুকোচুরি খেলতেছিলাম ওই তোমার ইয়ে খেলা টিপ খেলা খেলতেছিলাম ওই টুটু খেলা খেলতেছিলাম আমরা বহুই বিল স্যাঁপা দেয় আমরা সেগুলো আমার সাথে স্যাঁপা কেউ বেঁচে নাই রবিবিল ছিল খোরশেদ ছিল তাদের রবিউল ছিল তারপরে মধ্যে কথা বাদল ছিল আমরা বেশ 5-7 জন স্যাঁপা ছিলাম আমরা ওখানে খেলছিলাম তার মধ্যে সঙ্গে সঙ্গে তাকে তো মারা গেছে খোরশেদ মারা গেছে আমাদের রবিউল মারা গেছে মানে আমাদের সাথে বেশ কয়েকজন স্যাঁপা মারা গেছে এখন তার ভিতরে আমি একটা বড় আল্লাহর কাছে রেখেছি দোয়া করে সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন